হঠাৎ ধস মার্কিন পুঁজিবাজারে। 10 মার্চে S&P 500 সূচক কমেছে 2.7%। মাসের ব্যবধানে শেয়ার বাজার থেকে উধাও $4 ট্রিলিয়ন। আর ন্যাসডাক কম্পোজিটের সূচক কমেছে 4%। 2022 সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় পতনের রেকর্ড এটি। এর নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপানের নিকেই 225 সূচক কমেছে 1.1%। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে 1.2%। মার্কিন পুঁজিবাজার বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন পুঁজিবাজারে এবার সবচেয়ে বেশি কমেছে এনভিডিয়া, টেসলা ও অ্যাপেলের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার দর। আর এমন পতনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিকেই দুষছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। জানান, বারবার ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের ফলে বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। ফেডারেল রিজার্ভের নীতি অনুযায়ী সুদ হার সংক্রান্ত অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন বলে জানান অর্থনীতিবিদরা। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে ব্যবসায়ী, ভোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কানাডা, মেক্সিকো এবং চীনের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ল্যাজার্ডের প্রধান নির্বাহী পিটার অর্জাক বলেন, কানাডা, মেক্সিকো ও ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধই এই অনিশ্চয়তা তৈরির মূল কারণ। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন কোম্পানির বোর্ড ও শীর্ষ নির্বাহীরা। তিনি আরও বলেন, চীনের সঙ্গে চলমান উত্তেজনা সম্পর্কে জনসাধারণের ধারণা স্পষ্ট, কিন্তু কানাডা, মেক্সিকো ও ইউরোপের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওয়েলথ এনহ্যান্সমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আয়াকো ইয়োশিওকা বলেন, আমরা স্পষ্টভাবে একটি বড় পরিবর্তন লক্ষ্য করছি। যেসব কৌশল আগে কাজ করছিল সেগুলো এখন আর কার্যকর নয়। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য নীতি স্থির না হওয়ায় আরও বড় ধরনের মন্দার শঙ্কায় আছে মার্কিন অর্থনীতি। বেয়ার্ডে বিনিয়োগ কৌশলবিদ রস মেফিল বলেন, ট্রাম্প প্রশাসন যেন বাজার পতনকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, এমনকি মন্দার আশঙ্কাকেও আমলে নিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে বড় পতন হলে স্থিতিশীল হতে অনেক সময় লাগে। শুল্কযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাজারের এই নিম্নমুখী প্রবণতা আরও দীর্ঘ হতে পারে। ফলে এই ধরনের পরিস্থিতিতে নতুন পরিকল্পনা থেকে বিরত থাকা উচিত। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নীতি কী হতে পারে সেটা বিবেচনায় নিয়ে নতুন বিনিয়োগ পরিকল্পনা করা উচিত। বিভিন্ন সময় নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারে বড় ধরনের ধসের ইতিহাস রয়েছে। 2008 সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় লেহম্যান ব্রাদার্স দেউলিয়া হলে সপ্তাহের ব্যবধানে অন্তত 40% পতন ঘটেছিল মার্কিন শেয়ার বাজারের সূচকে। 2020 সালে কোভিড-19 মহামারীর কারণে শেয়ার বাজার থেকে ব্যাপক হারে অর্থ সরিয়ে নেয় বিনিয়োগকারীরা। ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে S&P 500 এর সূচক কমে যায় 30%। 1929 সালের মহামন্দাকালেও ধস নেমেছিল পুঁজিবাজারে।